আর মাশাআল্লাহ এখন যে বই যেগুলা সাফিয়া রেডি করা হয়েছে এইবার লাগিয়া এগুন যদি আইও আর কয়েক বছর যদি বাচ্চানতে পড়িলে আর মানুষের বাচ্চান খুঁজিয়া পাইতা না, লেন্স ছাড়া বান্দরের বাচ্চান খুঁজিয়া পাইতা। আমরা তো মানুষ হইতেও পারছি না, মানুষের গুরুত্বও বুঝছি না, আর মানুষের মানুষ করি হইও না। এর লাগে আজকের দিনে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হইল কি মানবতা। আর মানবতা অ্যাডভান্স না, মানবতা খালি ধ্বংস। যত দিন যার আদব তমিজ বাড়েননি না কমে, মায়া মোহব্বত বাড়েন না কমে, জওয়ালা দুর্ভিক্ষ। আর মাশাআল্লাহ এখন যে বই যেগুলা সাফিয়া রেডি করা হয়েছে এইবার লাগিয়া এগুন যদি আইও আর কয়েক বছর যদি বাচ্চানতে পড়িলে আর মানুষের বাচ্চান খুঁজিয়া পাইতা না, লেন্স ছাড়া বান্দরের বাচ্চান খুঁজিয়া পাইতা। আমি দেখা তো কইছি যে 5টা দুরারোগ্য ব্যাধি, 5টা সংক্রমণ মানুষের মাঝে সৃষ্টি হইব। একটা হইল কি মেরুদণ্ডহীন, অকর্মণ্য, অপদার্থ, অমানুষ, অধার্মিক, যে সূক্ষ্মভাবে কখনো স্লোগান দেন না যান যে ইসলামের ক্ষতি হয়ে যার আমরা লাগে সুচ্ছার হইয়ার। একটা নাস্তিক হওয়ার অ্যালার্জি আলা আসেন, কোন স্লোগান দিলেও মনে করেন যে মৌলবাদীও কোন চলে গেছে। আমার যে আন্দোলনের ডাক দিছি এটা শুধু ভাষা শিক্ষার লাগে নাই, আমি গবেষণা করে দেখছি এই বইটা যখন স্কুলে যাইব 92% মুসলমানের ছেলে মেয়ে পড়ব। কথা আছেন না আছে না? এরার জিম্মাদারি আমরার উপরে আসেনি না নাই? সুতরাং আমি মাদ্রাসার পক্ষে কেবল কথা বলতেছি না, আমি এই ক্যারিকুলামের বিরুদ্ধাচরণ করছি, কর্ম মৌত পর্যন্ত করব। এটা শুধু মাদ্রাসা বাসাইবার লাগে না, এই জাতিরে এই অথই গহ্বর থেকে বাঁচানির চেষ্টার লাগিয়া আমি এটার বিরুদ্ধে চলব। কারণ আমি দেখি আর এই বইগুলা না মানুষের দেমাগ জেহেন গঠন লাগে কোনো উপকারী, কল্প পৌরাণিক কাহিনী, কাল্পনিক কাহিনী দিয়া বাচ্চার ইলিম কতটুকু হইব আপনারা হোক। বাস্তব ইতিহাস বাচ্চাটা যেখানে পড়তে চায় না। আরে উহুদ খন্দকের ইতিহাসের মতো সমৃদ্ধ ইতিহাস যেখানে বাচ্চান্তরে পড়াই যায় না, পৌরাণিক কল্পকাহিনী বুথর বকাইতে পড়ে কোনো লাভ আছে মানুষের? মেধা নষ্ট করা ছাড়া এই জাতিরে উন্নত হতে যারা দেখতে চায় না তারাই পরিকল্পিত হবে এই বই আমাদের বাচ্চাদের জন্য। আমি তখনও কইছি যে দেশপ্রেমিক মানুষ দিয়ে বই সিলেবাস তৈরি করা, দেশপ্রেমিক লেখকদের দ্বারা বই তৈরি করুক, যারার ভিতরে প্রেম নাই। এমনকি আজকে যারা এই সমস্ত সিদ্ধান্ত স্বাক্ষর করতেছে তারা অনেকেরই সন্তানই নাই, সন্তান যার নাই, বাচ্চাদের কদর তার কাছে কি থাকবে? কথা আছেন না আছে না? যারা বাবা হতে পারে নাই, মা হতে পারে নাই, সন্তানের মূল্য তাদের কাছে আছে। এবং যারা বিদেশি এজেন্ট, তারা এই দেশের জাতিসত্তা টিকে থাকুক সেটা তারা কখনো পছন্দ করে না। সূক্ষ্ম পরিকল্পনা নাস্তিক বানানোর জন্য, যদিও তো তাহলে ইসলাম মুসলমানের বিরুদ্ধে গেছে। যেমন নাস্তিক বানানোর পায় তারা, যাতে এই দেশে ইসলামী সমাজ আর বিনির্মাণ না হয়, অপরদিকে যাতে এই জাতি মাথা ছাড়া দিয়ে কোনোদিন দাঁড়াতে পারে না, স্বনির্ভর হতে পারে না। সুতরাং জাতীয়তাবাদীর বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে একটা মহাচক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না। এই জন্য আমরা এই বিষয়ে সোচ্চার।